বড়দা এমন একটা কাজ করো যেটা আজ পর্যন্ত কেউ কখনো করেনি। আরে চলো তাহলে ট্রেনের টায়ারের পাঞ্চার ঠিক করি। এবার তোমরাও ঠাট্টা করতে শুরু করে দিলে। আরে মুটু আমার ভাইয়ের বন্ধু, ঠাট্টা তো হয় করার জন্য, এখন মজা ঠাট্টা বন্ধ আর কাজের কথা শুরু। হ্যাঁ, অনেক বড় কোনো কাজ করা যাক। ঠিক আছে বন্ধু, আমার কাছে একটা আইডিয়া আছে। আরে তাহলে বড়দা বা শুনিয়ে ফেলো। ও প্ল্যানটা হলো এই যে আমরা সবাই মিলে একটা মোবাইল টাওয়ার বানাই। উড়ি বাবা, এটা তো খুব ভালো একটা আইডিয়া, আর এই কাজে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। কিন্তু আমার কাছে অলরেডি মোবাইল আছে। এই দেখো, এই টাওয়ারও ফুরফুরি নগরে আছে। তাহলে আরো মোবাইল টাওয়ার বানানোর কি প্রয়োজন? হ্যাঁ মুটু আমার ভাই, মোবাইল ফোনে তাহলে আরো মোবাইল টাওয়ার বানানোর কি প্রয়োজন? হ্যাঁ মুটু আমার ভাই, মোবাইল ফোনে টাওয়ার নয়, মোবাইল টাওয়ার মানে একটা চলন্ত চলাফেরা করা উঁচু বিল্ডিং। লোকেদের যখনই ভিউ চেঞ্জ করতে হবে তো টাওয়ারকে ঘোরাতে পারবে, আর যখন শিফট করবে তখন নিজের ঘরের সঙ্গে টাওয়ারটাকে নিয়ে যেতে পারবে সাথে। হ্যাঁ গুড আইডিয়া, তাহলে চলো গিয়ে টাওয়ারের জন্য জায়গা খোঁজ করি। আরে ভাই, এখানে প্ল্যাটফর্ম ল্যান্ড হয়ে যাবে আর তারপর ওটার উপরে ঝটপট টাওয়ার তৈরি হয়ে যাবে। চলো আমি এটা সরিয়ে দিই, না হলে প্ল্যাটফর্ম বাবা একা হয়ে যাবে। তাহলে টাওয়ারের কি হবে? এই মোটুকে কোথাও দেখতে পাচ্ছি না। আরে এই মোটু খুব দায়িত্বহীন মানুষ, কাজের সময় উধাও হয়ে যায়। আরে ও সিঙ্গারা খেতে চলে গেছে হয়তো। সিঙ্গারার সামনে ও কিছু দেখতে পায় না। অনেক হয়েছে। আরে একই, তুমি ছোট বাচ্চাদের মতো মাটি দিয়ে কেন খেলছো? আরে খেলছিলাম না, তোমরা আমাকে ওই প্ল্যাটফর্মের নিচে পিষে দিয়েছিলে। আরে পাতলু, এটা তো খুবই শক্ত গো, এর উপরে বিল্ডিং খুব ভালোভাবে টেকসই হবে। আরে পাতলু, এরকম অন্ধকার কেন হয়ে গেল? লাইট চলে গেল নাকি? আরে লাইট চলে যায়নি, ওপর থেকে ছাদ দিয়ে দিয়েছে। এবার আমরা চারদিক থেকে বন্ধ হয়ে গেছে। কেউ আছে? আমরা আটকে গেছি। উড়ি বাবা, মোটু আমার উধাও হয়ে গেছে। আরে খুশিটা, এবার তো পাতলুকে দেখতে পাচ্ছি না আমি। কোথায় চলে গেল দুজন? ঝটকা, মোটুর হয়তো খিদে পেয়েছিল, আর এইবারও 100% সিঙ্গারা খেতেই গেছে। আমার ভাইয়েরা খুব পেটু গো, সব সময় শুধু খাওয়া খাওয়া আর খাওয়ার পেছনে পড়ে থাকে। এবার খাবো। এবার কি হলো? কি হয়েছে? তুমি আমাদের ওই দেওয়ালগুলোর মধ্যে আটকে দিয়েছিলে। চলো পাতলু, একবার দেখে তো আসি ভেতর থেকে ফ্ল্যাটগুলো কেমন লাগছে। আরে ক্রেনওয়ালা দাদা, আস্তে আস্তে ক্রেন চালাও, ফ্ল্যাটগুলো তো ঠিকভাবে দেখতে পাচ্ছি না। আরে পাতলু, এই ক্রেন আচমকা এত জোরে কেন চলতে লাগলো? আরে জোরে চলছে না, আমরা পড়ে যাচ্ছি, ওর হুক ভেঙে গেছে। ওখানে দাঁড়াও, আমরা আসছি।
আরে এবার কি হলো? আরে তোমরা আমাদের মার দেওয়ার আগে আমরা নিজেরাই নিজেকে মেরে নিলাম বন্ধু। বন্ধু নাও, থ্যাংক ইউ। এই বিল্ডিংটা কার? এটা আমাদের ফ্ল্যাট, কিনতে চাইলে বলো। আপনাদের এই বিল্ডিংটা এত তাড়াতাড়ি বানালেন কিভাবে? আরে নিজেদের হাত দিয়ে বানিয়েছি আর কি। আপনারও তো মহান দেখছি। আপনাদের হাতটা একটু দেখান তো, আমি আপনাদের সম্মান জানাতে চাই। আরে বাঁচাও! আরে তোমরা বাঁচাও! আরে আমাদের মারলে কেন? সিঙ্গাম স্যার, এই জমিটা আমার, আর সেখানে বিল্ডিং বানিয়ে তোমরা ফ্ল্যাট বিক্রি করছো। এখানে তোমরা দুজন এলে কিভাবে? আরে আরে নিজেদের পায়ে হেঁটে এসেছিলাম গো। হ্যালো, শুরু করে দাও। এই, তোমরা দুজন এখানে কি করছো? স্টপ! স্টপ ইন দ্য নেম অফ ল! সিঙ্গাম স্যার বাঁচাও, এরা আমাদের অনেক মেরেছে। চিংগাম স্যার, যদি কেউ আপনার জমির ওপরে বাড়ি তৈরি করে ফেলে তাহলে আপনি কি করবেন? আমি তাকে মেরে 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 ইডলি দোসার চাটনি বানিয়ে ফেলবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে মারো এদের, আরো মারো। আরে আমাদের বাঁচাচ্ছ না মারছো স্যার? না না ভাই, এরকম করুন না, আমরা এখান থেকে টাওয়ার সরিয়ে নিয়ে যাচ্ছি। আরে এখানে কোথায় এনে দাঁড় করিয়ে দিলে? জঙ্গলের মাঝে। আমাদের বাড়ি কোথায়? আমরা শহর থেকে কত দূরে আছি? আরে এখানে তো জঙ্গলি জন্তু জানোয়ার দেখছি, এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো। মহারাজ, এই জায়গাটা তো আমাদের। এরা কেন এখানে দখল নিতে এসেছে? আজ একটা টাওয়ার হয়েছে, কাল আরেকটা হবে, তারপর আরো একটা, আর তারপর একদিন এরা গোটা জঙ্গলটাই শেষ করে দেবে। তারপর আমরা কোথায় থাকবো? এদের ফ্ল্যাটে। এই যে, এটা মজা করার সময় নয়, আমাদের মোকাবিলা করা উচিত। ঠিক আছে, চলো। এটাকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে হবে। আরে কেন চিৎকার করছো? দেখো কি সুন্দর জায়গা, এখানে শুধু শান্তি আর শান্তি। কোকিলের মিষ্টি সুমধুর আওয়াজ শোনো, ওই দেখো ময়ূরের গলার আওয়াজ শোনো, আর অন্য পাখিদের সুন্দর আওয়াজ তো শোনো। মোটু, আমি তো বাঘ সিংহের আওয়াজও শুনতে পাচ্ছি। শীঘ্রই চলো, নাহলে লোকের নিজেদের টাকা ফেরত চাইবে আর মেরে মেরে আমাদের ভর্তা বানিয়ে দেবে। সেটা আলাদা ব্যাপার হবে, বুঝলে?
শীঘ্রই চলো। দাদা ভাই একবার আমাকে মার খাবার ইচ্ছে নেই, তাই দাঁড়াতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারলে? আরে ভয় পেও না, আমরা তোমাকে মারবো না, বরঞ্চ আমরা তো তোমাদেরকে থ্যাংক ইউ বলতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মোটু পাতলু আর ডক্টর ঝটকা, কি সুন্দর টাওয়ার বানিয়েছো তোমরা। হাওয়াতে নিয়ে এসে কি সুন্দর জায়গা ল্যান্ড ও, করিয়ে দিলে। তার মানে এখন তাহলে আপনারা এখান থেকে শিফট করতে চান না? না না, একদমই না। এখানে কি সুন্দর ভিউ পাওয়া যায়, আমরা এই জায়গা ছেড়ে কোথাও যেতে চাই না। জয় হোক! আরে ভাই দেখো, এটা হলো আমার নতুন আবিষ্কার সুপার হিরো স্যুট। আর্মি লোকেদের জন্য বানিয়েছি। এটা পরে আমাদের ফৌজের